ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট ছোট গল্পের মাধ্যমে অনেক বড় বড় তত্ত্বকথা সুন্দরভাবে বুঝিয়ে বলতেন। তার মধ্যে অনেক পৌরাণিক বা প্রচলিত কাহিনীও আছে। হিতোপদেশের গল্প, জাতকের গল্প বা ঈশপের গল্পের মতন এই গল্পগুলো শ্রীরামকৃষ্ণদেবের নামের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে এগুলো শ্রীরামকৃষ্ণ কল্পনামে প্রচলিত হয়ে গেছে। সেরকমই একটি গল্প আজ আপনাদের পাঠ করে শোনাব। ছোট বড় সবারই প্রিয় একটি গল্প আজ পাঠ করে শোনাচ্ছি। রামের ইচ্ছে। কেনারামকে সকলেই চেনে। সে যেমন সৎ তেমনই ধার্মিকও। তাঁতের কাজ করছে, সুতো গোটাচ্ছে, আর সব সময় তার মুখে ভগবানের নাম। সে বলে এ সংসারে যা কিছু হচ্ছে সবই রামের ইচ্ছে। রামের ইচ্ছে আমরা চলছি, ফিরছি, খাচ্ছি, কাজকর্ম করছি, সব তারই ইচ্ছে। একদিন কেনারাম হাটে কাপড় বিক্রি করতে গেছে। বাজারে বেশ খদ্দের। আসতে তার অনেক রাত হয়ে গেল। খেয়ে দিয়ে পান চিবোতে চিবোতে সে বাইরে রোয়াকে বসে হুঁকোয় টান দিচ্ছে আর ভগবানের দয়ার কথা স্মরণ করছে। রামের ইচ্ছে আজ আমার অনেক খদ্দের হয়েছিল। রামের ইচ্ছে আমার বেশ 2 পয়সা লাভও হয়েছে। রাত অনেক হয়ে গেছে। একদল ডাকাত পাশের গ্রাম থেকে ডাকাতি করে জিনিসপত্র নিয়ে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তাদের মাথায় মস্ত এক ভারী বোঝা। ডাকাতরা চুপি চুপি কথা বলা বলি করতে করতে যাচ্ছে। একজন বলল, উফ, আমি যে আর পারছি না, আমার বেশ কষ্ট হচ্ছে। একজন বলল, একটা লোক পেলে তার মাথায় বোঝাটা চাপিয়ে দেওয়া যেত। অন্যজন বলল, ওই তো একজন বসে আছে, একেই নিয়ে যাই, চল। এই বেটা চল বলে ডাকাতরা কেনাকে ধরে নিয়ে চলল। তারা বললে, খবরদার বলছি, যদি কোনো কথাটি বলবি তবে তোকে কেটে ফেলব। তারা কেনার মাথায় সেই বোঝা চাপিয়ে তাকে সঙ্গে করে নিয়ে চলল। রামের ইচ্ছা মনে করে কেনা তাদের সঙ্গে যেতে লাগলো। এদিকে এক চৌকিদার চুরির খবর পেয়ে ডাকাতদের পেছন ধাওয়া করেছে। ডাকাতেরা তো ছুটে পালিয়ে গেল। কেনারাম ভারী বোঝা নিয়ে ছুটতে পারলে না। সে চৌকিদারের হাতে ধরা পড়ে গেল। চৌকিদার তাকে ডাকাতদের দলের লোক ভেবে থানায় নিয়ে এলো। ভোর না হতেই চারিদিকে রটে গেল কেনারাম ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের লোকেদের কিন্তু তা বিশ্বাস হয় না। এমন সরল, নিরীহ এবং ধার্মিক লোক এই গ্রামে আর হয় না। সে কি করে ডাকাতদের দলে যেতে পারে? বিচারালয়ে গ্রামের সব লোক ভেঙে পড়েছে। সকলেই কেনারামের বিচার দেখতে এসছে, কিন্তু তাকে বেশ হাসি খুশিই দেখা গেল। হাকিম কেনারামকে বললে, তুমি কেন ডাকাতি করতে গেলে? কেনারাম বলল, হুজুর, রামের ইচ্ছায় আমি ডাকাতি করিনি। হাকিম বলল, তবে যে ডাকাতির মাল নিয়ে ধরা পড়লে? সে বলল, সব বলছি হুজুর। রামের ইচ্ছে কাল হাট থেকে আসতে আসতে রাত হয়ে গেল। খেয়ে দিয়ে রোয়াকে বসে বিশ্রাম করছি। কয়েকজন ডাকাত এসে আমাকে ধরে নিয়ে গেল। রামের ইচ্ছায় তারা আমার মাথায় একটা বোঝা চাপিয়ে দিল। রামের ইচ্ছায় চৌকিদার তাড়া করল, ডাকাতরা পালিয়ে গেল। আর রামের ইচ্ছে চৌকিদার আমাকে ধরে নিয়ে আপনার কাছে নিয়ে এলো বিচারের জন্যে। গ্রামের বেশ কয়েকজন মাতব্বর ব্যক্তি সাক্ষী দিলেন যে এ লোক খুব সৎ, ধার্মিক ও সত্যবাদী। এ কখনোই ডাকাতি করতে পারে না। কেনারামের কথা শুনে হাকিমেরও তা বিশ্বাস হলো। তিনি তাকে ছেড়ে দিলেন। গ্রামের লোক কী হয়েছিল জিজ্ঞাসা করতে সে বলল, রামের ইচ্ছে আমাকে ডাকাত ধরলে, রামের ইচ্ছেই আমাকে চৌকিদার ধরে নিয়ে গেল, রামের ইচ্ছেই বিচার হলো, আর রামের ইচ্ছেতেই হাকিম আমাকে ছেড়েও দিলেন। বন্ধুরা, আশা করি আমার এই পাঠ আপনাদের ভালো লাগবে। ঠাকুরের ইচ্ছায় আশা করি আপনাদের একটু একটা সুন্দর গল্প উপহার দিতে পারলাম। নমস্কার।